নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো কুম্ভ রাশির লোকেদেরকে জুলাই মাসের কুম্ভ রাশির মাসিক রাশিফল সম্পর্কে। জুলাই মাসটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে। প্রথমে বলবো এই গ্রহের গোচরীয় স্থিতি কি রূপ থাকবে। আপনাদের লগ্নভাবে তো রাহু থাকবেই, সপ্তমে থাকবে মঙ্গল ও কেতুর দ্যুতি। জুলাইয়ের 21 পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তম ভাবে থাকবে, তারপর মঙ্গল অষ্টমে গোচর করবে। শনিদেব থাকবে দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে আপনাদের দ্বিতীয় ভাগে। তবে 13ই জুলাই শনিদেব তার চালের পরিবর্তন আনতে চলেছেন। শনিদেব তার বক্রস্থিত অবস্থায় আসতে চলেছে। চতুর্থ ভাবেই থাকবেন শুক্রদেব। চতুর্থ ভাব এবং নবম ভাবের অধিপতি কুম্ভ রাশির যোগকারক গ্রহ, তাই চতুর্থ ভাবের ঘরেই বিরাজমান থাকবে জুলাই মাসের শেষ অবধি। পঞ্চম ভাবে গুরু এবং সূর্যের দ্যুতি থাকবে, তবে এই দ্যুতি 15ই জুলাই পর্যন্ত থাকবে, তারপর সূর্যদেব তার রাশি পরিবর্তন করবে। বুধ থাকবে কর্কট রাশিতে, যেটা আপনাদের ষষ্ঠ ভাব। গুরু এই সময় অস্ত অবস্থায় চলবে, কিন্তু তবুও গুরুর উপস্থিতি, গুরুর অবস্থান কুম্ভ রাশির উপর যথেষ্ট ভালো প্রভাব দিয়ে থাকবে। এবার বলবো কেরিয়ার কেমন যাবে এই জুলাই মাসে। এই কেরিয়ার ভাব অর্থাৎ দশম ভাব, যেটাকে ধরে কেরিয়ারের ঘর বিচার করা হয়, তার অধিপতি হলো মঙ্গল। সপ্তম ভাবে বিরাজমান থাকবে সেই সময় মঙ্গল, এবং সেখানে কেতুর সঙ্গে তার দ্যুতি থাকবে। সপ্তম ভাবের জন্য মঙ্গল কখনোই ভালো ফল দেয় না, কারণ দাম্পত্য জীবনের উপর মঙ্গলের একটা প্রভাব পড়বে। কিন্তু পঞ্চম ভাবের অধিপতি হলো বুধ, যে ষষ্ঠ ভাবে গোচর করবে। সেক্ষেত্রে বুধের যে অবস্থান সেটা যথেষ্ট ভালো বলা যেতেই পারে, কিন্তু মঙ্গলের উপস্থিতি যখন 28শে জুলাইয়ের পর আপনাদের অষ্টম ভাবে হবে, সেখানেও মঙ্গল খুব একটা ভালো ফল দেবে না। একদিকে লগ্নভাবে রয়েছে রাহু, রাহুর দৃষ্টি বিভিন্ন দিকে পড়ছে, লগ্নভাবে তো পড়ছেই, যার জন্য ব্যক্তিত্বের একটা প্রভাব পড়ছে, সেখানেও কিছু অদল বদল ঘটছে। কেরিয়ারের দিক থেকে যতটা সাবধানতা অবলম্বন করা উচিত ততটাই করতে হবে। দেখুন, আর্থিক স্থিতি খুব ভালো থাকবে, কারণ শুক্রের গোচর এবং বৃহস্পতির উপস্থিতি বা বৃহস্পতির অবস্থান, এই দুটো গ্রহের অবস্থান যথেষ্ট ভালো, তাই আর্থিক দিক মজবুত থাকবে। ভাগ্যের সাপোর্ট পাবেন, কিন্তু ভাগ্যের সাপোর্ট পেলেও সবসময় যে সেই কাজ থেকে সফলতা আসবে সেটা আশা না করলেই ভালো। দেখুন, গুরুর দৃষ্টি যে যে জায়গায় পড়বে আপনাদের ভাগ্যভাবের উপর, তারপরে লাভভাবের উপর, সুতরাং সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে। আর্থিক স্থিতি মজবুত হবে, আগেই বলেছি। যারা ব্যবসায়ী তাদের ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে। ব্যবসায়ীদের উপর বুধের একটা বিশেষ প্রভাব পড়ে থাকবে, কারণ বুধ ব্যবসার কারক। বুধের যে অবস্থান থাকবে এই জুলাই মাসে, প্রথম দিকে কিছুটা খারাপ হলো, তারপর যখন বুধ রাশি পরিবর্তন করে একটা ভালো জায়গায় পৌঁছবে, ব্যবসায়ীদের উপর ভালো প্রভাব পড়বে। বিদ্যার্থীদের উপরও যথেষ্ট ভালো প্রভাব পড়ে থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা চাকরিজীবীতে যাদের সহকর্মীর সঙ্গে কোনো না কোনো সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে, না হলে কিন্তু সমূহ বিপদ। মধ্যকথা একটা মাথায় রেখে চলবেন, জুলাই মাসে পরিস্থিতি পুরোটা কুম্ভ রাশির লোকেদের পক্ষে আসবে না। যথেষ্ট ভাবনা চিন্তা করে চলতে হবে। কাজকর্ম করলে ভাবনা চিন্তা করে করতে হবে। কোনো সিদ্ধান্ত নিলেও সেটা যথেষ্ট ভাবনা চিন্তা করে নিতে হবে। বরঞ্চ ব্যবসায়ীদের দিনটা ভালো যেতে পারে জুলাই মাসের বেশ কিছু দিন, কারণ গুরুর একটা কৃপা দৃষ্টি থাকবে। গুরু হলো অর্থের কারক, আর্থিক দিক মজবুত থাকবে। যারা দোকানদারি করে থাকেন তাদের বিক্রি বাটারা খুব ভালো হয়ে থাকবে, আমদানি হবে খুব ভালো। অর্থ যেমন উপার্জন করবেন, অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। এই সময় কোথাও অর্থ নিবেশ করতে পারেন। এবার বলবো দাম্পত্য জীবন, প্রেম জীবন, পারিবারিক জীবন কেমন যাবে। প্রেম জীবন মোটামুটি এই জুলাই মাসে ঠিকঠাকই যাবে, খুব ভালো যাবে সেটা জোর দিয়ে বলা যাবে না, কারণ কেতুর কিছুটা প্রভাব থাকবে, তাই নিজেদেরকে সাবধানে থাকতে হবে। ইগো মাঝখানে আনলে চলবে না, ইগোকে দূরে সরিয়ে রাখতে হবে। মঙ্গল যতদিন সপ্তম ভাবে থাকবে ততদিন দাম্পত্য জীবনের উপর একটা সামান্য নেগেটিভ প্রভাব পড়ে থাকবে। একে অপরের সঙ্গে কোনো ব্যাপার নিয়ে কোনো ঝুট ঝামেলা থাকতে পারে। যখনই মঙ্গল সপ্তম ভাব থেকে বেরিয়ে যাবে, দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক হয়ে উঠবে। লগ্নভাবের অধিপতি অর্থাৎ আপনাদের রাশির অধিপতি শনিদেব 13ই জুলাই থেকে বক্রস্থিত অবস্থায় যাবে, তাই বক্রস্থিত অবস্থায় যাওয়াতে শনিদেব সেই রূপ অনুযায়ী ফল দিতে শুরু করবেন। আবার আপনাদের মধ্যে ক্রোধ ভাবটা চলে আসবে, অল্প অল্প কারণে রেগে যাবেন, যার প্রভাব পরিবারের উপর পড়বে, নিজেদের ব্যক্তিগত জীবনের উপর পড়বে। ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বাক্যের উপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে। ভিডিওর মাঝখানে এক জায়গায় বলেছি, যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা যাদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা যদি পারেন সমাধান করে নেবেন, না হলে সেই সমস্যা কিন্তু বড় আকার ধারণ করতে পারে শনিদেব বক্রস্থিত অবস্থায় যাওয়ার পর। সূর্যদেব যখন 15ই জুলাই আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে, তখন কিন্তু নিজেদের শরীরের উপর একটু ধ্যান রাখতে হবে, কারণ ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, রিপুর এইসব ঘর, তাই এইদিকে অর্থ খরচ হতে পারে। কোনো রকম শারীরিক যদি অসুস্থতা থাকে তাহলে অবশ্যই সেই দিকের উপর বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এর একটা পজিটিভ দিকও আছে, যখন সূর্যদেব আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে না, যারা সরকারি কাজকর্মে চেষ্টা করছেন অর্থাৎ পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন,
তারা কিন্তু সেদিক থেকে ভালো ফল পেতে পারেন। যারা উচ্চশিক্ষায় যেতে চাইছেন, হায়ার এডুকেশনে, তাদের কাছে কিন্তু এই জুলাই মাসটা খুব ভালো ফল দেবে। উপায় হিসেবে একটা কথাই বলবো, দেখুন এই জুলাই মাসে কোন কোন গ্রহ আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। প্রথম যে গ্রহ হলো সেটি হলো মঙ্গল, দ্বিতীয় রাহু, তৃতীয় কেতু। তাই তিনটি গ্রহকে শান্ত করতে গেলে একটি উপায় যদি করতে পারেন তো খুব ভালো, সেটা হলো হনুমানজির আরাধনা, হনুমান চল্লিশা পাঠ। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।